আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা নিউটনিয়ান্স মেকানিক্সের লেকচার 5 নিয়ে আলোচনা করব। তা প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা প্রথমে একটু চলো আলোচনা করে ফেলি। তো কি দেওয়া আছে যে একটি গাড়ির মধ্যে ঝুলন্ত একটি সরল দোলক উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাড়িটি প্রথম 4 সেকেন্ডে কত দূর পথ অতিক্রম করবে তা বের করতে হবে। তাহলে প্রথমে দেখো যে একটা চলন্ত গাড়ির মনে করে যে সাথে কি করা হয়েছে, একটা ঝুলন্ত একটা সরল দোলক দেওয়া হয়েছে। ঝুলন্ত যখন একটা সরল দোলক দেওয়া থাকে তাহলে এখানে যে নর্মাল যে আমাদের ত্বরণটা থাকবে ওই ত্বরণটা কিন্তু আর আমরা এখানে কাউন্ট করতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, নতুন করে একটা ত্বরণ বের করতে হবে। কারণ কি আমরা এইচটি সেকেন্ডে এইচটি উচ্চতা দূরত্ব জন্য আমরা এই সূত্রটা ফেললে তো আমরা অঙ্ক পেয়ে যাব, কিন্তু ওখানে দরকার কি আমাদের ত্বরণ। ত্বরণ তো আমরা যে নর্মাল যে এ আছে সেটা দ্বারা আমরা বের করলে হবে না। তো আমাদের যে নতুন ত্বরণ বের করতে হবে সেটার জন্য আমাদেরকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো দেখো প্রথমে আমরা একটা গাড়ি আঁকাই। এই গাড়িতে কি করা হয়েছে, ঝুলন্ত একটা সরল দোলক নেওয়া হয়েছে। এই যে দেখো ঝুলন্ত একটা সরল দোলক। এই সরল দোলক কি করেছে, এটা কি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। তাহলে আমাদের যে এই যে সরল দোলকটা আমরা পেলাম, এই সরল দোলকটা কি করেছে, উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অথবা আমরা এই চিত্রকে একটু রিরাইট করে লিখতে পারি। দেখো এভাবে আমরা লিখতে পারি। এভাবে লিখে আমরা কি করতে পারি, যে দেখো এই বরাবর উলম্ব এটার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। তো এটাই কি আমাদের আসলে কি 60 ডিগ্রি। তো আমাদের যে টান বলগুলো ক্রিয়া করতেছে, এই টান বলগুলো কিভাবে কোন দিকে ক্রিয়া করতেছে আমাদের এগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি চলো। যে এই অংশটা কি আমাদের মেন যে সরল দোলক, এটাকে আমরা বাদ দিয়ে ফেলি, দরকার নাই। টান বল, ঠিক আছে। তো চলো আমরা টান বল নিয়ে একটু আলোচনা করি। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, থিটা কিন্তু থিটা, ঠিক আছে। তো আমাদের টান বল এইদিকে কি কোন ক্রিয়া করতেছে আর এই বরাবর কি ক্রিয়া করতেছে আমাদের সেই দুটা চিন্তা করি। দেখো যে আমাদের এই বরাবর আর এই বরাবর, তাহলে কি টি কস 60 ডিগ্রি, এই বরাবর টি সাইন 60 ডিগ্রি। ওকে, তো আমরা আরো একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর জন্য দেখাই। দেখো ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে, এদিকে একটা টান, এদিকে একটা টান, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এটা টি কস 60 ডিগ্রি, টি সাইন 60 ডিগ্রি। তো আমাদের এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখো যে টি কস 60 ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারি, আমরা mg বলতে পারি, তাই না। আবার একই রূপে আমরা কি বলতে পারি, যে টি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কি বলতে পারি, ma বলতে পারি। এই 1 নাম্বার আর 2 নাম্বার যদি ভাগ দিই, মানে 2 ভাগ 1 করি, তাহলে কি ma বাই mg ইকুয়াল টু টি সাইন 60 ডিগ্রি বাই টি কস 60 ডিগ্রি। mm কেটে যায়, যে হলো কি এটি কেটে যায়, যে tan 60 ডিগ্রি। এখান থেকে পাই a ইকুয়াল টু g tan 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের ওই যে আমরা বলেছিলাম একটা কথা, যে ত্বরণ কিন্তু আমরা নরমাল ত্বরণ না, তাহলে আমরা ত্বরণের মান একটা বের করে ফেলেছি, তাই না। তাহলে আমাদের দেখো যে h t minus th equal to u plus half a 2t minus 1, ঠিক আছে না। এই বস্তুটার কি আদি বেগ তো নাই, তাই না। তাহলে এটা 0 প্লাস হাফ ইন্টু g tan 60 ডিগ্রি 2t minus 1। কততম সেকেন্ড, প্রথম 4 সেকেন্ডে
কত হচ্ছে কি পথ অতিক্রম করেছে, তাহলে হচ্ছে কি হাফ ইন্টু 9.8 ইন্টু √3 ইন্টু 2 ইন্টু 4 মাইনাস 1, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু √3 ইন্টু 7। তাহলে আমরা যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 59.40 মিটার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের যে একটা গাড়ির মধ্যে ঝুলন্ত যদি কোনো বস্তু বা একটা লিফটের মধ্যে যদি ঝুলন্ত কোনো বস্তু দেওয়া থাকতো, তাহলে আমরা এই রিলেটেড অঙ্কগুলো এই মাধ্যমে আমরা করব। ঠিক আছে, ঝুলন্ত বস্তুর ক্ষেত্রে কি ওই রশিটা টান বের করতে হবে, টান মানে দুই ক্ষেত্রে দেখো এখানে টান ডিসমিস হয়ে গেছে, তাই না? তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এরপরের অঙ্কটা আমরা চলো দেখি কি আছে। 60 টন ভরের একটি কামান 30 ডিগ্রি কোণে 5 কেজি ভরের একটি সেল 320 মিটার পার সেকেন্ড বেগে 75 মিলি সেকেন্ড সময়ের মধ্যে গুলি করতে পারে। কামানের পশ্চাৎ বেগ কত এবং কামান মাটিতে কি পরিমাণ চাপ সৃষ্টি করবে বের করতে হবে। তো আমাদের হাতে প্রশ্ন আছে দুইটা। প্রথমে আমাদেরকে বের করতে হবে কামানের পশ্চাৎ বেগ। তো আমরা কি জানি সচরাচর যে একটা গুলি থেকে যখন আমরা একটা গুলি করি তখন হচ্ছে কি করা হয়, বা একটা বন্দুক থেকে যখন আমরা গুলি করি তখন কি করা হয় যে আমাদের শরীরটা পেছনের দিকে একটু হালকা ধাক্কা অনুভব করে। তাহলে কামানটা একটা ভারী জিনিস, তাই না, অনেক বড় বিশাল একটা জিনিস। তাহলে কামান থেকে যখন আমরা মানে গুলি ছুড়বো বা কামানের থেকে যখন আমরা একটা বোমা ছুড়বো তখন কি হবে, এই বোমা ছোড়ার মুহূর্তে এবার কামান পিছনের দিকে একটা ধাক্কা দিবে। এই ধাক্কাকে কি বলা হয় আমাদের পশ্চাৎ বেগ, তাই না? তো কামানের যে পশ্চাৎ বেগ হবে তাহলে হচ্ছে কি তাগুলো আমরা বের করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু চিত্র আঁকাই। দেখো এটা আমাদের ধরে নাও কামান। ঠিক আছে, কামান থেকে যখন এটা হচ্ছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, ভি কস 30 ডিগ্রি ভি সাইন 30 ডিগ্রি। আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং কামান থেকে যে গুলিটা গেছে ভি নট ইকুয়াল টু 300 মিটার পার সেকেন্ড। তো আমাদের এক্স অ্যাক্সিস যখন আমরা চিন্তা করতেছি, দেখো এক্স অ্যাক্সিস এর বরাবর ভর ক্রিয়া সূত্র অনুযায়ী যে পাই বা ভর ক্রিয়া সংরক্ষণ সূত্র অনুযায়ী যে পাই, এক্স অ্যাক্সিস বরাবর ভর ক্রিয়ার সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো এম ভি নট কস থিটা ইকুয়াল টু বড় হাতের এম ভি। ঠিক আছে, এই যে বড় হাতের এম এটা হলো কি কামানের এম। ঠিক আছে, যেটা দেওয়া আছে কি 60 টন। তো আমরা কি জানি যে 1 টন ইকুয়াল টু কত? আমরা সচরাচর জানি যে 1 টন ইকুয়াল টু 1017 কেজি। তাহলে 60 টন ইকুয়াল টু কত? 7 ইন্টু 1017 কেজি। ওকে, দেখো তাহলে আমাদের পশ্চাৎ বেগ ভি ইকুয়াল টু তাহলে আমাদের কত হচ্ছে, এটা 5 কেজি 300 cos 30 ডিগ্রি ডিভাইডেড 7 ইন্টু 1017। তাহলে আমাদের কামানের পশ্চাৎ বেগ কত হচ্ছে 0.233 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা তো পেয়ে গেল হচ্ছে কি আমাদের 1 নাম্বার প্রশ্ন কমপ্লিট। যে আমাদের কামানের যে পশ্চাৎ বেগ থাকবে তা আমরা বের করে ফেললাম। তো তারপরে প্রশ্নটা কি বলেছে, কামান মাটিতে কি পরিমাণ চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করার আগে কি করতে হবে, যে কামান মাটিতে কি পরিমাণ আগে বল প্রয়োগ করবে। বল থেকে কি আমরা চাপের সূত্রটা পাই না, চাপ ইকুয়াল টু কি বল বাই ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে কামান মাটিতে কি পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে চলো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করে বল বের করার চেষ্টা করি। ওয়াই অ্যাক্সিস বরাবর প্রযুক্ত বল। ঠিক আছে,
কামান যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে প্রযুক্ত বল সৃষ্টি করবে এফ ওয়াই ইকুয়াল টু কি ডেল্টা পি ওয়াই বাই ডেল্টা টি। তাহলে এই পি ভর মানে কি বেগ, এই ভর বেগটা কি হবে আমাদের একটু বের করে ফেলে চলো। এম ইন্টু ভি সাইন থিটা মাইনাস 0 ডিভাইডেড ডেল্টা টি। এম এর মান কত? আমাদের প্রথমে প্রশ্ন আসবে যে এম এর মানটা কত হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে আগে বের করে ফেলি যে এম এর মানটা হবে আমাদের 6 কেজি, ঠিক আছে। তাহলে 6 ইন্টু আমাদের কত আসতেছে দেখো 320 ইন্টু সাইন 30 ডিগ্রি বাই হচ্ছে এই 75 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে যদি টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 12,800 নিউটন, ঠিক আছে। তো আমাদের তো প্রযুক্ত বল বের করে ফেললাম, ঠিক না। তো আমাদের প্রযুক্ত বল বের করার পর আমাদেরকে কি বের করতে হবে তা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। প্রযুক্ত বল বের করার পর আমাদেরকে বের করা উচিত যে এর চাপ কত হবে। তো আমাদের এই কামান মাটিতে কি পরিমাণ চাপ সৃষ্টি করবে তা বের করতে হলে কি করতে হবে আমাদের দেখো। কামান মাটিতে যে চাপ সৃষ্টি করবে তার মান P ইকুয়াল টু Fy বাই A। 12,800 বাই হচ্ছে কি কত 3.2। তাহলে আমাদের যদি এই অংশটুকু টোটাল ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 4000 কেজি মিটার ইনভার্স 2, 4000 নিউটন মিটার ইনভার্স 2 অথবা 4000 প্যাসকেল, ঠিক আছে। এই দুটার মধ্যে তোমরা যে কোনো একটা অ্যান্সার লিখে দিতে পারো। তো আশা করি যে তোমরা এই যে কামান রিলেটেড যে অঙ্কগুলো আসবে সেগুলো তোমরা আশা করি সবগুলোই করতে পারবে। তো আমরা এই পরবর্তী অঙ্কতে চলে যাই। 30 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার উচ্চতায় কোনো ডালে বসে থাকা 500 গ্রাম ভরের একটি পাখির গায়ে 60 ডিগ্রি কোণে আঘাত করে 100 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। পাখিটি কত দূর ছিটকে গিয়ে পড়বে এটা আমাদেরকে বের করতে হবে। তো ফার্স্ট ওয়ান আমাদেরকে এখানে তিনটা জিনিস চিন্তা করতে হবে। প্রথমে জিনিস চিন্তা করতে হবে যে পাখিটি কত বেগে যাবে। সেকেন্ড জিনিস চিন্তা করতে হবে কত সময় পর পাখিটি নিচে পড়বে। থার্ড জিনিস চিন্তা করতে হবে যে এক্স এর মান আমাদের কত হবে, মানে কি ডিস্টেন্সটা কত হবে আমাদের। ওকে, তো আমরা প্রতিটা জিনিস ধাপে ধাপে করতেছি, ঠিক আছে। তো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো মনে করো এটা 20 মিটার উচ্চতা, এখানে একটা পাখি নামক একটা বস্তু বসেছিল, সেটা কি করেছে একে একটা বুলেট, ঠিক আছে, এই পাখিটিকে আঘাত করেছে, ঠিক আছে। আঘাত করেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো পাখিটিকে আঘাত করার পর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আঘাত করার পর কি করেছে যে হচ্ছে কি এইখান থেকে বের হয়ে চলে গেছে, ঠিক আছে। তো আমরা চলো একটু আগে মানে ক্যালকুলেশন করি। প্রথমে কি ক্যালকুলেশনটা আমরা আগে করব, প্রথমে আগে ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কি করব, ভরক্রিয়া সূত্র অনুসারে এখানে আমরা বেগটা বের করবো যে পাখিটির মানে বেগ কত, ঠিক আছে। তারপরে আমরা বাকি ক্যালকুলেশন গুলো করব। তো প্রথমে দেখো যে 500 ভরে হচ্ছে কি গাড়ি এত বেগে আঘাত করার পর বের হয়ে চলে যায়। ওকে, দেখো তো প্রথমে আমরা দেখো ভর ক্রিয়ার সংরক্ষণ সূত্র অনুসারে পাই, দেখো যে এই বুলেটের M1 আর V1 ধরলাম আদি অবস্থায়, আর যখন এখান থেকে বের হয়ে যাচ্ছিল M1 আর V2 আর পাখিকে আমরা ধরলাম বড় হাতের M দ্বারা।
আর এর আদিবেগ তো নাই, আর v2 আছে, ঠিক আছে, আর আদিবেগ তো 0, ঠিক আছে। এটা বেগ দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড, এক্ষেত্রে বেগ দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো m1 v1 প্লাস m2, এটা v2 হবে, ঠিক আছে, এটা m2 দিয়ে দিলাম না, সমস্যা নাই, m2 v2 ইকুয়াল টু m1। ওকে, এটা আমাদের একটু টাইম নিয়ে গেছে, দেখো আমরা এখানে v দিই, এটা বড় হাতের mb, আর এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে আমরা একটু মুছে দিই, এটা আমরা বড় হাতের m লিখে ফেললাম, আর এটা ইউ দ্বারা প্রকাশ করলাম, m1 v2 প্লাস mv, ঠিক আছে। তো আমাদের m1 এর মান দেওয়া ছিল যে হচ্ছে কি তোমার হলো 30 ইন্টু 10⁻³ ইন্টু 400 প্লাস m এর মান তো আমরা জানি 0.5 কেজি ইন্টু 0 ইকুয়াল টু, আমরা কত পাচ্ছি এখানে 30 ইন্টু 10⁻³ ইন্টু 100 প্লাস 0.5 ইন্টু v, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করে টোটাল মানটাকে, তাহলে আমরা ভি এর মান পাচ্ছি হচ্ছে কি 18 মিটার পার সেকেন্ড, মানে কি এই পাখিটা 18 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে ছিটকে চলে যাবে, ঠিক আছে। কারণ একটা বস্তুকে যখন আঘাত করা হবে তখন কি, আমরা যখন একটা গাড়ি অপর গাড়িকে স্থির একটা গাড়িকে সংঘর্ষে আঘাত করে, তখন কি যে বস্তুতে স্থির ছিল সেটাও কি একটু দূর তো অগ্রসর হয়, তাই না। তাহলে পাখিকে যখন স্থির ছিল, স্থির থাকা অবস্থা থেকে যখন তাকে আঘাত করা হবে তখন কি সামনে কিছু দূর অগ্রসর হবে না। তো এটা আমরা তো বের করলাম, ঠিক আছে। তো আমরা এখন হাইট নিয়ে আমরা একটু চিন্তা করি। উচ্চতা দেওয়া ছিল এইচ উচ্চতা দেওয়া ছিল, তাই না। এই উচ্চতা থেকে আমরা কি করতে হবে, আমাদের এখানে টি এর মান বের করতে হবে, মাইনাস ভি নট সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কয়ার, ঠিক আছে। দেখো এইচ এর মান দেওয়া আছে 20 মাইনাস 18 সাইন 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি টি প্লাস হাফ 9.8 টি স্কয়ার। এখান থেকে আমরা পাই 4.90 স্কয়ার মাইনাস হচ্ছে 18√3/2 টি মাইনাস 20 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমাদের এই টি এর মান কত আসবে, দেখো টি এর তো জানোই যে স্কয়ার, যেহেতু তাহলে টি এর দুটো ভ্যালু আসবে, তাই না। তো আমাদের টি এর ভ্যালু গুলো কত কত আছে, t1 এর মান আমাদের কত কত আসতেছে, দেখো একটা আসতেছে 4.16 সেকেন্ড, আর আরেকটা আসতেছে কত -0.4 সেকেন্ড, -0.9 সেকেন্ড, ঠিক আছে, 9 সেকেন্ড। তো আমাদের দেখো এই যে মাইনাস মান তো সময় কখনো নেগেটিভ হতে পারে না, এটা তো আমরা আদিকাল থেকে জানি। তো আমরা এই মাইনাস মানটা নেগলেক্ট করব, তাহলে আমরা এই মানটা নিব, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু আমরা কি জানি ভি নট কজ আলফা টি, তাহলে আমরা বলবো 18 কজ 60 ডিগ্রি ইন্টু 4.16। তাহলে আমরা যদি এই অংশটাকে টোটাল ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 37.44 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা হচ্ছে কি বুয়েট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোতে এই অঙ্কগুলো টাইপের অঙ্ক এসেছিল, ঠিক আছে। তো আমরা লেকচার 5 আজকে এ পর্যন্ত সমাপ্ত করব। তো আমাদের লেকচার 6 খুব তাড়াতাড়ি সময় মতো তোমাদের সামনে আপলোড হবে। তো তোমাদের ভালো রেসপন্সের জন্য অত্যন্ত ধন্যবাদ। আশা করি তোমাদের আমাদের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে এবং তোমরা দেখি আমাদের ভিডিওগুলো নিয়ে খুব ভালো লাইক শেয়ার কমেন্ট করতেছো। তো তোমাদের এই জন্য অত্যন্ত ধন্যবাদ। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।